তো আমি আজকে বাসায় নেই, আর বাসাটার কি অবস্থা করে রেখেছে। বাসায় চারিদিকে এত ধোঁয়া উঠছে কেন, এটা কিসের ধোঁয়া? জায়গা, ধোঁয়া যেটা মন চায় সেটা হোক, আমার কি। যাই বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি বাসায় কি হয়েছিল। কিরে মা, তুই এসেছিস? আয় আয় আয়, তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এত দেরি করলি কেন তুই আসতে? তুই তো তোর বান্ধবীর বাসায় গিয়েছিলি। বাবার কাছে জানতে চেয়েছিলাম বাসায় কি হয়েছে, বাবা আমাকে এতগুলো লেকচার শুনিয়ে দিয়েছে। ওই তো ওখানে দাদিমা দাঁড়িয়ে আছে, দাদিমাকে গিয়ে জিজ্ঞাসা করি এখানে কি হয়েছিল। কি রে বোন আমার, তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে তোর? তুই এরকম রেগে রেগে কথা বলছিস, চিল্লাচ্ছিস কেন? মনীষা, তুমি এসেছো? এসো এসো মা, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি চলে এসো, খাবার টেবিলে আসো, আমি খাবার বেড়ে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি চলে এসো। না মা, আমি খাবার খাবো না, আগে বলো বাসায় কি হয়েছে, বাসায় এত ধোঁয়া উঠছে কেন? বাসায় কি কোনো কিছু হয়েছে, আগুন টাগুন লেগেছিল নাকি, সেটা আগে আমাকে বলো। উফ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। বাসায় কি হয়েছে সেটা তোমার জেনে লাভ কি? হ্যাঁ, বাসায় কি হয়েছে? কিছুই হয়নি, তুমি এসো, খেতে আসো। আর যদি একটা কথা বলো, তোমাকে আমি এমন মারবো, তোমার বাবাও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবেন।